তোমাদের সবার জন্য বড় খুশির খবর। বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে নতুন একটি প্রকল্প কিন্তু চালু করা হলো, যার নাম দেওয়া হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। এবার এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এবং সঙ্গে কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না। এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে কিন্তু ১,৫০০ টাকা করে আপনাকে ভাতা প্রোভাইড করা হবে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এই প্রকল্পের জন্য আপনি কীভাবে আবেদন করবেন, কবে থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে, কী কী বেনিফিট রয়েছে, সমস্ত কিছু জানিয়ে দেবো এই প্রকল্পের সম্বন্ধে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে বাংলার যুবসাথী নতুন প্রকল্প কিন্তু চালু করলো রাজ্য সরকার। মাধ্যমিক পাস করলেই বেকারদের মিলবে কিন্তু এই ভাতা। বাংলার যুবসাথী প্রকল্প নতুন একটি প্রকল্প কিন্তু চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে যুবক যুবতীদের। এবার আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্প কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু এটা নয়, এটা আবার নতুন কিন্তু প্রকল্প। এটা কিন্তু যুবক যুবতী অর্থাৎ যে ছেলে ও মেয়েদের জন্য কিন্তু এই প্রকল্পটি, ঠিক আছে, যুবক যুবতীরা আবেদন করতে পারবে। রাজ্য সরকারের যুব সমাজের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেটে পেশ করার সময় বাংলার যুবসাথী নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছরের বয়সী বেকারদের প্রতি মাসে কিন্তু ১,৫০০ টাকা করে দেবে রাজ্য সরকার। বাজেটের অধিবেশনে শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানায় যে রাজ্যের যুবকদের পাশাপাশি যুবতীরাও কিন্তু এই ভাতা কিন্তু দেওয়া হবে, তাদেরও কিন্তু এই ভাতা দেওয়া হবে, তারাও আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছু এখানে নিচে বলা দেওয়া হয়েছে। এবার এখানে বলা হয়েছে যে এই দিন দুপুর ২:৩০ থেকে বাজেট কিন্তু পড়তে শুরু করেন চন্দ্রিমা। সেখানেই যুব সমাজকে কর্মসংস্থান পথে দিশা দেখাতে বাংলার যুবসাথী নামে একটি নতুন প্রকল্প কিন্তু ঘোষণা করেন। মূলত বেকারদের জন্যই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বাজেট নথিতে দেওয়া রয়েছে প্রকল্পের বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার কী বলা হয়েছে, বাজেটে নথি অনুযায়ী মাধ্যমিক পাস করলেই এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের যুব সমাজ। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকাররা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাবেন এবং প্রতি মাসে কিন্তু ১,৫০০ টাকা করে ভাতা কিন্তু আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে। তবে প্রাপক যদি রাজ্য সরকারের কোন রকমের সামাজিক সুরক্ষার প্রকল্পের সুবিধা পান, কেউ যদি সামাজিক সুরক্ষার প্রকল্পের যদি সুবিধা পান, সেক্ষেত্রে কিন্তু এই ভাতা কিন্তু পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা সংক্রান্ত প্রকল্পে এর বাইরে কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ যারা যারা স্কলারশিপ পাচ্ছেন তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু পেতে কোনো রকম অসুবিধা হবে না, তারাও কিন্তু পাবেন। অর্থাৎ যারা কিন্তু বর্তমানে পড়াশোনা করছেন তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন, ঠিক আছে। এবং যারা চাকরি করছেন, যারা বর্তমানে বেকার, তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো মোটামুটি প্রায় ৩০ লক্ষ যুবক যুবতী কিন্তু আবেদন করতে পারবেন এই প্রকল্পে, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে প্রকল্প চালু করার জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ বাজেটের নথি অনুযায়ী চলতি বছর অর্থাৎ যে ২০২৬ সালের ১৫ই আগস্ট থেকে এই প্রকল্প কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনি আবেদন করতে পারবেন, সবাই কিন্তু আবেদন করতে পারবেন যাদের বয়স কিন্তু ২১ থেকে ৪০ বছরের মধ্যে, যাদের বয়স, যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। এবার দেখা যাক, এবার যখন শুরু হয়ে যাবে আবেদন তখন স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। এখন বর্তমানে জানিয়ে রাখলাম যে কারা কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্ত কিছু জানিয়ে দিলাম। যখন আবেদন শুরু হয়ে যাবে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে ভিডিও কিন্তু আনবো। যদি অনলাইন আবেদন শুরু হয় সেক্ষেত্রে অনলাইন আবেদন কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। যদি অফলাইনে আবেদন শুরু হয় সেক্ষেত্রে অফলাইনে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের দেখে দেবো, ঠিক আছে। তবে কিছু রিপোর্টিংয়ে জানা যাচ্ছে এর কিন্তু অনলাইন আবেদন শুরু হবে, ঠিক আছে। এই যে প্রসেসটা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে কিন্তু সবাই আবেদন করতে পারবে। এবার যখন কিন্তু অনলাইন আবেদন যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অনলাইন আবেদন কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে ভিডিও অবশ্যই আনবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই এই রিলেটেড কোনো রকম আপডেট আসবে অবশ্যই সর্বপ্রথম আপনাদের শেয়ার করব, ঠিক আছে। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আসে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।